গুড মর্নিং বন্ধুরা। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে আরও একটা ভূতের গল্প তোমাদের সাথে শেয়ার করছি। গল্পটা হচ্ছে রমেনবাবুকে নিয়ে। ওনার বয়স প্রায় 60-এর কাছাকাছি। মানে উনি একজন সরকারি চাকুরে। ওনার রিটায়ার করতে আর 2 বছর মতো বাকি আছে, মানে 58 বছর ওনার বয়স। প্লাস এনার সাথে সাথে উনি কী করেন, আরও লেখালেখি করেন, টুকিটাকি লেখালেখির অভ্যাস আছে। তা উনি তো কলকাতা শহরে ওনার বাড়ি, সবার সাথেই থাকে। কিন্তু যেহেতু উনি লেখালেখির কাজ করে, কলকাতা শহরে অত যানজটের মধ্যে মানে উনি ঠিক লেখাতে মন বসাতে পারেন না। তাই সেই জন্য উনি বেশ কিছুদিন ধরে একটা বাড়ি খুঁজছিলেন, মানে কলকাতার কাছাকাছি হবে, কিন্তু জায়গাটা একটু নিরিবিলিও দরকার। তাই এরকম খুঁজতে খুঁজতে উনি একটা বাড়ি খুঁজে পেয়েছেন। মানে বিশাল বড় বাড়ি, আগেকার দিনে যেমন জমিদারদের বাড়ি হতো সেরকম বাড়ি। মানে মাঝখানে বড় উঠান আর চারপাশ দিয়ে মানে দোতলা বাড়ি, চারপাশটা ঘেরা দোতলা, বিশাল বড় বাড়ি আর কি। তা আগে এখানে মানে যারা থাকতেন তারা মানে এখন কেউই আর বলতে গেলে নেই। একজন বয়স্ক মানে মানুষ থাকেন আর কি, তিনিও বাইরে থাকেন। তা ওনারই একজন মানে আত্মীয়, উনি এই বাড়িটাকে এখন একটু রিপেয়ার করে ভাড়া দিয়েছেন। কিন্তু বাড়িটা বিক্রি করতে পারছেন না, যেহেতু যে যার বাড়ি আর কি বয়স্ক, ওনার তো অনেক বয়স হয়েছে। তো সেই হিসেবে মানে একটা বাড়ির একটা টান তো থাকেই, সেই জন্য বিক্রি করতে পারছেন না। কিন্তু ওই বয়স্ক মানে যে ব্যক্তি উনি মারা গেলেই যে আছে আর ওর আত্মীয় আর কি, উনি বাড়িটা বিক্রি করে দেবে, মানে যে ভাড়া দিয়েছে বাড়িটা আর কি, সে বিক্রি করে দেবে। তা রমেনবাবু অনেক খোঁজ করার পর তো এরকম একটা বাড়ি পেয়েছে। তা উনি ওখানে 1 মাসের জন্য বাড়িটা ভাড়া নিয়েছে। দোতলার কোণের দিকে না উনি একটা ঘর মানে পেয়েছেন। বাড়িটাতে আরও অনেক ভাড়াটেরা থাকে, আর রান্নার ব্যবস্থা আর খাওয়ার ব্যবস্থা হচ্ছে নিচে। আর বাড়িটা দেখাশোনার জন্য একজন কেয়ারটেকার থাকে, আর রান্নাবান্না করে দেওয়ার জন্য একজন মাসি থাকেন। উনি সবার রান্নাই করে দেন। এবারে কেউ যদি মানে মেনলি সবার রান্না একসাথে হয়, এবার কেউ যদি আলাদা করে কিছু করে দিতে বলেন তা উনি সেটা করে দেন। তা সেদিনকে রমেনবাবুর খুব খিচুড়ি আর মাছ ভাজা খেতে মানে ইচ্ছে হচ্ছিল। সকাল থেকে মেঘমেঘ করে রয়েছে, তা উনি রিক্সা করে বাজার থেকে গিয়ে মাছ নিয়ে এসেছেন আর কি। এবার রিক্সা করে যাওয়ার সময় তা রিক্সাওয়ালা সাথে এমনি কথা বলছিল, তখন রিক্সাওয়ালা বলছিলেন যে আপনি ওই বাড়িতে থাকেন, ওই বাড়ি মানে তখন ওই বাড়ির কথা আর কি বলছে। বলছে যে ওই বাড়িটা মানে যাদের ছিল সেই মানে বাড়ির নিয়ম ছিল মানে 8 বছর মধ্যে মোটামুটি সব মেয়েদেরকে বিয়ে দিয়ে দেবে। বলছে তাতে কি হতো যে যেহেতু অনেক অল্প বয়সী আর অনেক বয়স্ক লোকেদের সাথে বিয়ে দিত, ফলে ওই 8 বছর যাদের মানে যে বাচ্চাদের বিয়ে দিয়ে দিত, তারা মানে খুব সহজেই বিধবা হয়ে এই বাড়িতে চলে আসতো। বা কেউ কেউ হয়তো বিয়ের পরে আর যেতই না, মানে বিয়ে হতো কিন্তু তারা আর যেত না শ্বশুর বাড়িতে। ফলে তাদের একটা বুঝতেই পারছে তখনকার দিনে মানে আমি অনেক দিন আগেকার কথা বলছি, মানে আগেকার দিনে জানি তো বিধবাদের কত কিছু নিয়ম মানতে হতো। তা তারা সেভাবেই মানে ইয়ে করতো। তা এখন তো আর কেউই বেঁচে নেই। আর যারা আছে মানে কয়েকজন তারা বিদেশে থাকে। প্লাস যেটা বললাম যে বাড়িটা যার, তার তো অনেক বয়স হয়েছে, তিনিও বাইরে থাকেন। একজন খালি ওই বাড়িটাকে ভাড়া দিয়েছে। এবার রিক্সাওয়ালা মেয়ের কাছে তো গল্প টল্প শুনে মাছ ফাছ নিয়ে তো চলে এসছে। এসে এবার যে কাজের যে মানে রান্নার যে দিদি, তাকে বলছে তুমি আজকে খিচুড়ি করবে আর আমাকে মাছটা ভেজে দেবে। বলছে ঠিক আছে দাদাবাবু, করে দেবো। এবারে তখন এবারে দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বলছে যে এখন না আমি সন্ধেবেলা খাবো। তাই সন্ধেবেলার দিকে তখন বলছে কি দাদাবাবু আমি একটা কাজ করি, আমি খিচুড়িটা বসিয়ে দিই, আর মেঘমেঘ করছে, সকাল থেকে বৃষ্টি আসতে পারে, আমি তাহলে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে তারপরে মাছটা ভেজে দিয়ে আমি বাড়ি চলে যাব। বলছি ঠিক আছে তাই হবে। তা ও ছাদ থেকে জামা কাপড় আনতে আনতে বৃষ্টি নেমে গেছে। এবারে রমেনবাবু তখন বলছে, রান্না দিদিকে বলছে দিদি আপনি বাড়ি চলে যান, কারণ বৃষ্টি জোরে এসে গেলে তখন আপনার মুশকিল হবে বাড়ি যেতে। বলছে মাছ ভাজা, বলছে আমি ভেজে নেব, আপনি বাড়ি চলে যান। বলছি ঠিক আছে। এবার তো তখন রান্নার যে দিদি সে তো বাড়ি চলে গেছে। এবার রমেনবাবু ঘরে বসে আছে। দিয়ে এবারে ভাবছে কি যে আরেকটু হলে মানে আরেকটু রাত্রি হলে তারপরে খিচুড়িটা করে দিয়ে গেছে, আমি তাহলে মাছটা ভেজে খেয়ে নেব। এবার এমন সময় কি হয়েছে, কারেন্ট চলে গেছে। এবার কলকাতা শহরে তখনকার দিনে কি হতো যে একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যেত। এবার রমেনবাবু ভাবছে কারেন্ট চলে গেলো, তাহলে এখন কী করি, সেরকম তো মানে হাতে কাছে জ্বালানোরও কিছু ছিল না। তা কয়েকটা মোমবাতি ছিল, মোমবাতিগুলো জ্বালিয়েছে, জ্বালিয়ে বসে আছেন, বসে বসে গান শুনছেন। তা এমন সময় ভাবছে কি যে আবার যদি বৃষ্টি নামে, কারেন্ট তো আসবে বলে মনে হচ্ছে না, তার থেকে কাজ করে মাছটা ভেজে আনি। আর রান্নাঘর তো যেহেতু নিচে ছিল, উনি ভাবছেন যে বৃষ্টির মধ্যে আবার নিচে মাছ ভাজবো, নিচে বসে খাবো, তার থেকে একটা কাজ করি খিচুড়িটা বেড়ে ওপরে নিয়ে আসি আর মাছটা ওপরে নিয়ে আসি, ওপরে নিয়ে এসে ভাজবো। এবার যারা ভাড়া থাকতো প্রত্যেকেরই না ঘরে স্টোভ বা ইন্ডাকশন এই সমস্ত থাকতো আর কি।
রান্না তো ওই রান্নার দিদিই করতো, কিন্তু কারো যদি কিছু আলাদা করে কিছু খেতে ইচ্ছে করতো বা কারো যদি একটু চা খেতে ইচ্ছে করতো বা কারো বাড়িতে হয়তো লোক এসে গেছে তখন মানে ওই সমস্ত ওই টুকিটাকি করার জন্য সবার ঘরেই এটা থাকতো। তো সেই জন্য এবারে ওনার ঘরেও যথারীতি একটা ইন্ডাকশন আর কিছু মশলা, চা পাতা, দুধ এসব আর কি রাখা রয়েছে। তা উনি একটা ভাবছেন কি যে আবার নিচে গিয়ে করবো, তা ওই জন্য উনি ভাবলেন তাহলে মাছটা নিয়ে এসে ওপরেই ভাজি। কিন্তু মানে এইবারে একটা নিয়ম ছিল যে ওপরে মানে মাছ ঢোকানো যাবে না, খাওয়া দাওয়া মাছ ঢোকানো মানে কিছু করা যাবে না, যা হবে নিচে হবে। তা এর মধ্যে হয়েছিল কি কেয়ারটেকার যে দেখাশোনা করতো বাড়িটা, সে দুদিনের জন্য দেশে গেছিলো। তা রমেনবাবু ভাবছে যে এই বৃষ্টির মধ্যে আবার নিচে গিয়ে করবো, তার থেকে এখন তো কেয়ারটেকার নেই, কেয়ারটেকার জানতেও পারবে না, তার থেকে মাছটা ওপরে নিয়ে এসেই করবো। তো সেটা ভেবে উনি নিচে গেছেন, দিয়ে মাছটা নিয়ে ওপরে উঠছেন সিঁড়ি দিয়ে। এমন সময় দেখছে কি যে সিঁড়ির বাঁকে একটা সাদা মতো কি সরে গেল। তো উনি ভাবছেন কি যে হয়তো বিড়াল সরে গেছে, কারণ অনেক বিড়াল তো আছে, সে বিড়াল কেউ একটা হয়তো সরে গেছে, হয়তো ঝট করে কী সরে যাবে। তা উনি তো মাছটা নিয়ে এসে মানে মাছের নুন হলুদ মাখাচ্ছে। তা এমন সময় না বাইরে মানে বৃষ্টির জলে দেখবেন হচ্ছে কেউ দৌড়ে চলে গেল আর কি, ছমছম ছমছম যেমন জলের আওয়াজ হয় ওরকমভাবে আওয়াজ। তো উনি ভাবছে কিসের আওয়াজ হলো, তাহলে পাশে যারা আছে তারা বোধহয় কেউ গেলো হয়তো। এবারে উনি আরও মানে দরজা জানলাগুলো ভালো করে খুলে দিচ্ছেন, কারণ যেহেতু ওপরে মাছ রান্না করা যাবে না, বলছে পরের দিন যদি মানে যে দিদি এসে কাজ করবে সে যদি মাছের গন্ধ পায় তাহলে কেয়ারটেকারকে বলে দিলে, তাহলে বলছে অনেক কষ্টে এই বাড়িটা আমি মানে ভাড়া পেয়েছি, তাহলে এই বাড়িটাও আমার হাতছাড়া হয়ে যাবে। তো সেই জন্য জানলা ফানলা খোলা থাকলে মাছের গন্ধ চলে যাবে আর পাবে না আর কি। উনি জানলা ফানলা খুলে দিয়েছেন। এবারে যখন উনি ঘরের দরজাটা খুলতে যাচ্ছেন তখন দেখছে যে ওনার ঘরের কোণে মানে যেহেতু কোণের সিঁড়ি মানে কোণে ওনার ঘর, এবার সিঁড়িটা ওনার ঘরের পাশ দিয়ে উঠেছে। দেখছি যে সিঁড়ির দিয়ে অনেকজন সাদা কাপড়ে কেউ উঠে গেল। উনি বললেন, আমি কি ভুল দেখলাম অন্ধকারে, কেউ উঠে গেল? তা মোবাইলে টর্চ জ্বালিয়ে উনি দেখছে যে না, কাউকে তো দেখতে পাচ্ছি না। তো ঠিক আছে, এবারে মাছে ইয়ে করবে বলে মাছে নুন হলুদ মাখিয়ে তেলটা গরম করছে, দেখছি কান্নার আওয়াজ আসছে। বলছে কান্নার আওয়াজ, কে কাঁদছে? তখন ভাবছি যে পাশে যারা ভাড়াটেরা আছে তাদের তো অনেক ছেলেমেয়েরা আছে, হয়তো সেখান থেকে কারো কান্নার আওয়াজ, উনি অতটা গুরুত্ব দেননি। দিয়ে মাছটা ভাজা বসিয়েছে। এমন সময় কি হয়েছে মানে দমকা হাওয়া এসে মোমবাতি সব নিভিয়ে দিয়েছে। মোমবাতি তো নেমে গেছে, আর মনে হচ্ছে যে ঘরে বেশ কিছু মানুষের মানে দীর্ঘশ্বাস পড়ছে, আর প্লাস ওনার ঘাড়ের কাছে এসে যেন মানে কেউ নিঃশ্বাস ফেলছে। আর যে কান্নার আওয়াজটা পাচ্ছিলেন উনি, কান্নার আওয়াজটা মনে হচ্ছে যেন আরও ঘনিয়ে আসছে, মানে ওনার দরজা দিয়ে যেন কান্নার আওয়াজটা মানে আরও সামনে এগিয়ে আসছে। আর উনি আবছা আলোয়, যেহেতু বৃষ্টি পড়ছিল মানে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই আলোয় মানে আর কি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু মানে সাদা কাপড় পরা অল্প বয়সী মানে মানে বিধবা যেমন হয় আর কি সেরকম বেশ কিছু মহিলা ওনার ইয়ে দিয়ে মানে দরজা দিয়ে ঘরের দিকে ঢুকছে, আর মানে মাছ ভাজার ইয়ের দিকে এগিয়ে আসছে। এই হচ্ছে আজকের গল্প। তাহলে বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও তো কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক কিছু রান্না করলাম, চলো কী কী রান্না করলাম তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। এটা তো আমি কচুরলতি করছি, কচুরলতিটা তো দারুণ খেতে হয়েছে। এই দেখো আজকে রান্না করেছি মুগ ডাল, এটা হচ্ছে মানে সবজি দিয়ে মুগের ডাল, ফুলকপি, কড়াইশুঁটি আর বিনস দিয়ে। আর ওটা হচ্ছে চিংড়ি বাটা, আলু ভাজা মানে ডাল দিয়ে খাওয়ার জন্য আলু ভাজা। আর ওই দেখো ওই দিকে চিকেন করেছি, চিকেনটা কিন্তু এটা খুব হেলদি চিকেন, মানে সমস্ত ইয়ে দিয়ে গাজর, বিনস, ক্যাপসিকাম এই সমস্ত দিয়ে ওটা চিকেন। এই যে চিংড়ি বাটা এটা, আর এটা তো কচুলতি, এটা তো ভীষণ ভালো খেতে হয়। এটা রেসিপি তোমরা মানে আমি রান্না করতে করতে কথা বলেছি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। এটা তো ভাত, আর এই যে চিকেনটা যেটা বলছিলাম ভীষণ টেস্টি খেতে হয়, মানে খুব হেলদি অ্যান্ড টেস্টি। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।